নমস্কার বন্ধুরা, বিদ্যালয় 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 9 আগস্ট 2024 ডেফিনেটলি লাভ রিডিং হবে। আর আজকে শেষে বলে দিব যারা সিঙ্গেল রয়েছেন তাদের একটু ছোট্ট পোর্শন বলে নিব। আর যদি মনে করেন যে থার্ড পার্টির ইস্যু আছে, সেটাও আমরা আলাদাভাবে করে নিব, ঠিক আছে? মানে থার্ড পার্টির জন্য ব্রিফলি একটা বড় রিডিং আমি আনবো না, এর মধ্যেই হয়ে যাবে। কারণ ওই থার্ড পার্টি মানে আপনি এবং আপনার পার্সন ছাড়া ওই এনার্জিটা আমি পছন্দ করি না। যাই হোক, তাহলে এবার আমরা শুরু করে দিই। কোনো চ্যান্টিং করবেন, আমি আপনার পার্সনের কারেন্ট এনার্জিটা পিক আপ করে নিই। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। হারমিটের কার্ড এসছে, পেজ অফ কাপস, ওকে। 5 of Wands এনার্জি, টাওয়ার কার্ড, 6 of Wands, 3 4 5, স্ট্রেংথ। আচ্ছা, স্ট্রেংথ কার্ডটা রিভার্সে এসেছিল, রিভার্সেই করবো। আর একটা কার্ড, এইস অফ কাপস, বটম অফ দ্য ডেক এসছে আপনার দ্য ওয়ার্ল্ড কার্ড, ওকে। তাহলে চলুন আমরা দেখে নিই আপনি এবং আপনার পার্সন ঠিক কী অবস্থা দাঁড়িয়ে রয়েছে। হারমিট কার্ড এসছে, পেজ অফ কাপসের এনার্জি এসছে, আবার স্ট্রেংথ কার্ডটা রিভার্সে এসছে। তো রিভার্স দিয়ে আগে শুরু করি। স্ট্রেংথ কার্ড, এটা রিভার্সে আসা মানে কি বলুন তো, আপনার পার্সন না আর ওয়েটিং করতে পারছে না। যদি এখনও নো কন্ট্যাক্ট থাকে বা কমিউনিকেশনে যদি প্রবলেম থাকে, মানে যদি মনে করেন যে অনেক দিন ধরে প্রেম করছেন কিন্তু কমিটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন না, তো মেবি পাওয়ার খুব আশা রয়েছে। আর এটা যদি আপসাইডে আসতো তাহলে এরকম মিন হতো যে আপনার পার্সন এখনও ধৈর্য ধরে আছে, এখনও হয়তো সময়টা আসেনি। তো যাই হোক, এটা যেহেতু রিভার্সে এসছে মানে ডাউনে এসছে, তো একদিক থেকে ভালো যে উনি আর ধৈর্যটা বেঁধে রাখতে পারছে না, ওনার ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে। তারপরে এসছে দ্য টাওয়ার কার্ড। আনএক্সপেক্টেডলি আপনি দেখবেন আপনার পার্সনের কাছ থেকে আপনি কিছু একটা ইনফরমেশন বা কিছু একটা অফার আপনি পাবেন। পেজ অফ কাপসের এনার্জি এসছে, আবার হচ্ছে কি এস অফ কাপসের এনার্জি। আমি বলছি আনএক্সপেক্টেডলি দেখবেন আপনার পার্সন আপনার সঙ্গে নতুন করে বিগিনিং চায়। এস অফ কাপস আবার পেজ অফ কাপস, ঠিক আছে। নতুন করে ফ্রেন্ডশিপ চায়, জেনারেলি এটা ফ্রেন্ডশিপেরই কার্ড এসছে। সব কিছু নিউ হবে আপনি এবং আপনার পার্সনের সাথে। আচ্ছা, খুবই স্মল পোর্শন আমি বলে রাখি, নতুন এনার্জি আসার অনেকেরই চান্স রয়েছে, কিন্তু সেটা খুবই স্মল পোর্শন। আসলেও আমার মনে হয় না আপনি একদম লাভ রিলেশনশিপে জাম্প করবেন। আপনি হয়তো যদি নতুন কোনো পার্সন আসে আপনার লাইফে, তাহলে আপনি হয়তো ওই ফ্রেন্ডশিপটাই দিয়ে শুরু করবেন, কারণ এটা জেনারেলি ফ্রেন্ডশিপের কার্ড। আদারওয়াইজ ওটাকে যদি আমি স্কিপ করি, তাহলে দেখতে পাচ্ছি আপনি এবং আপনার পার্সন নতুন করে একটা বিগিনিং হবে, যেটা আনএক্সপেক্টেডলি আসবে আপনার ধারণারও বাইরে, ঠিক আছে। আর আপনার পার্সন দেখুন আর কিন্তু ধৈর্যটা রাখতে পারছেন না। আমি একটু আগে বুঝে দিলাম, স্ট্রেংথ কার্ডটা চেকে রিভার্সে এসেছিলো। তো একদিক থেকে কার্ডের এনার্জি খুবই ভালো এসছে। মেবি যদি আপনার কাছে আসে, যদি কোনো প্রবলেম থাকে বা অলরেডি থার্ড পার্টি, যদিও ওটা আমরা বলে দেবো একটু পরে, তো একটা ফাইটিং লাগবে। এটাও হয়তো ইগোর একটা ব্যাপার হতে পারে, ইগো ক্লাশ একটা হতে পারে আপনাদের দুজনের মধ্যে। হারমিটের এনার্জি এসছে, তো উনি না এই সম্পর্কটাকে নিয়ে অনেক ভেবেছেন, ভাবনা চিন্তা করে কিন্তু উনি ফরওয়ার্ড মুভমেন্টটা আপনার দিকে নেবেন। আর বিয়ের একটা চান্স রয়েছে, কারণ 6 অফ ওয়ান্ডস বরযাত্রীর কার্ডকে বোঝায়। যদি আপনার মনে হয় যে কমিটমেন্ট আপনি পাচ্ছেন না, তো হতে পারে এই পার্সন আপনাকে কমিটমেন্ট দিবেন। তবে যার জন্য রিডিং দেখছেন সে অলরেডি মেন্টালি সেট আপটা করে নিয়েছে যে আপনার সঙ্গে ওনার একটা ফিউচার উনি চান। আর অ্যাকশনটা যদি এখনও না পেয়ে থাকেন, তাহলে পাওয়ার চান্স রয়েছে, কারণ দ্য টাওয়ার কার্ড এসছে, তাও আনএক্সপেক্টেডলিভাবেই কিন্তু আসবে। আচ্ছা, হারমিট যেহেতু এসেছিলো, আবার টাওয়ার কার্ডও এসেছিলো, তো আমি একটু আগে বললাম যে আনএক্সপেক্টেডলি আপনার ধারণারও বাইরে যে এই পার্সনটা আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চায়। যদি সম্পর্ক একদম চুপচাপ হয়ে যদি যায়, তাহলে এবার আশা করতে পারেন সম্পর্কটা এবার রিভাইভ হওয়ার চান্স রয়েছে, কারণ বটম অফ দ্য ডেক এসছে আপনার দ্য ওয়ার্ল্ড কার্ড, ঠিক আছে। ওয়ার্ল্ড একটা যাত্রাকে কমপ্লিট বোঝায়। কোন যাত্রা? তো আমি এখানে বলবো এই যে কমিটমেন্ট না দেওয়া, রিলেশনশিপে প্রবলেম থাকা, তারপরে ঝগড়া ঝামেলা, বাড়ি থেকে না মেনে নেওয়া, এই যাত্রাটা আপনাদের কমপ্লিট হবে। আপনি এবং আপনার পার্সন দেখবেন আপনারা একটা মিউচুয়ালি কিন্তু চলে আসবেন, ঠিক আছে। একটা লাভ অফার বলুন, একটা ইমোশন অ্যাভেলেবেল কিন্তু আপনার পার্সন আপনার সঙ্গে থাকতে চায়, কারণ পেজ অফ কাপসের এনার্জি এসছে, আবার এস অফ কাপসের এনার্জি। নতুন করে ইমোশনটা আসবে, তবে ফ্রেন্ডশিপ দিয়ে আগে শুরু হবে, দেন সেটা হচ্ছে কি ইমোশনালি ইনভলভমেন্টে যাবে, কারণ একটা কিছু নেগেটিভিটি আছে আপনাদের সম্পর্কে, যার জন্যে কিন্তু আপনার পার্সনের
এখানে যখন অ্যাকশন নিবে তখন একটা প্রবলেম লাগতে পারে, এই জন্য 5 অফ ওয়ান্ডসের এনার্জিটা এসছে। ঠিক আছে, আদারওয়াইজ যারা কারেন্ট ফিলিংস দেখছেন আপনার পার্সনের জন্য, হ্যাঁ আপনার পার্সন আনএক্সপেক্টেডলি আপনাকে লাভ অফার করবে, কমিটমেন্ট অফার করার খুব চান্স রয়েছে। আর তবে একটা ফাইটিং হতে পারে, সেটা উনি ওভারকাম করে যাবে। আর সম্পর্কে যা কিছু টার্বুলেন্স ছিল, যা কিছু প্রবলেম ছিল, এনজাইটি বলুন, ইগো প্রবলেম বলুন, সেগুলো সব কিছু কমপ্লিশন হয়ে নতুন একটা বিগিনিংয়ে শুরু হবে। দ্য ওয়ার্ল্ড কার্ড এবং দ্য এস অফ কাপসের এনার্জি এসছে। সরি, তো কারেন্ট ফিলিংস যদি আমি বলি, তো কারেন্ট ফিলিংস আপনি এবং আপনার পার্সনের কিন্তু এনার্জি খুব ভালো এসছে। এবার আমরা চলে যাব যারা থার্ড পার্টির মধ্যে ডিল করছেন। আচ্ছা, থার্ড পার্টি বলতে আমি এটাকে না বাড়ির এনার্জিটাকে আজকে আমি বোঝাবো না, মানে আপনি এবং আপনার পার্সন ছাড়া অন্য একজন, সেটা রোম্যান্টিক্যালি অবভিয়াসলি। জেনারেলি আমি থার্ড পার্টি বলতে অনেকগুলো ইস্যুকে, মানে অনেকগুলো আমি পয়েন্ট আউট করি, যে বাবা মা হতে পারে, ডিস্টেন্স হতে পারে, রিলিজিয়াস ফ্যাক্টর হতে পারে। তো সেই জিনিসটাকে আজকে আনছি না, পিওর থার্ড পার্টি, আপনি আপনার পার্সন আর আপনাদের মাঝখানে যে মানে যিনি রোম্যান্টিক্যালি ইনভলভ রয়েছেন। যাদের কারেন্ট ফিলিংস রাখা হয়ে গেছে, থার্ড পার্টি নেই, তারা প্লিজ চলে যেতে পারেন। ওকে, 5 অফ কাপসের এনার্জি এসছে। থার্ড পার্টির সাথে কীরকম সম্পর্ক? এস অফ পেন্টাকলস, দ্য হ্যাংম্যান, 4 অফ পেন্টাকলসের এনার্জি রিভার্স এসছে। তো এটা ভালো এনার্জি আপনাদের জন্য। 8 অফ সোর্সের এনার্জি এসছে। আউটকাম 4 অফ সোর্স। বটম অফ দ্য ডেক এসে 2 অফ ওয়ান্ডস। ওকে, দেখুন থার্ড পার্টির সঙ্গে যারা আপনি ডিল করছেন, মানে এই থার্ড পার্টিটা ওনার দিক থেকে, আপনার দিক থেকে বলছি না, কারণ আপনারা অনেকজনই দেখেন, এটা আমি সবসময় বলে রাখি। দেখুন 5 অফ কাপস এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আপনি নিজেই বুঝতে পারবেন। কার্ডটা দেখুন, মানে অলরেডি আপনি ছাড়াও আপনার পার্সনে হয়তো একটা না, দুটো না, অনেকগুলি অপশন আছে, কিন্তু উনি কোথাও মেন্টাল স্যাটিসফ্যাকশন পাননি। কিছু পোর্শন হতে পারে এস অফ পেন্টাকলস, মেবি থার্ড পার্টির কাছে উনি গিয়েছিলেন হয়তো টাকার জন্য। থাকে না অনেক সময় টাকার জন্য বিয়ে করছে, ছেলে খুব ভালো চাকরি করে, বা মানে মেয়ে খুব বড় লোকের বাড়ি, এরকম ব্যাপারটা বলতে চাইছি। বা মানির জন্য হয়তো উনি থার্ড পার্টির কাছে গিয়েছিলেন, কিন্তু ওখানে গিয়ে উনি হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, নো ইমোশনালি অ্যাভেলেবেল। ঠিক আছে, হ্যাংম্যানের এনার্জি এসছে, মানে পুরো ঝুলন্ত অবস্থায় রয়েছে, মানে কোনো আউটকামই উনি ভালো পাননি। ইভেন না উনি এবার বেরিয়ে আসতে চান, কারণ 4 অফ পেন্টাকলসের এনার্জিটা এটা রিভার্সে এসছে। এটা যদি আপসাইডে আসতো তাহলে কী হতো বলুন তো, না আমি থার্ড পার্টিকে ছাড়বো না। এবার দেখুন এটা উল্টো দিকে এসে, তার মানে কি উল্টো দিকে আসা মানে উনি থার্ড পার্টিকে ছেড়ে দিয়েছেন, মানে ছেড়ে দিতে চান, মেন্টাল সেটআপটা উনি তৈরি করে নিয়েছেন। এবার যদি অলরেডি ম্যারিড থাকে থার্ড পার্টির সঙ্গে, তো হয়তো অফিসিয়ালি বিচ্ছেদটা হয়তো মানে হতে পারে, প্রবলেম থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ যা কার্ডের ভাইব্রেশন এসছে, আপনার পার্সন থার্ড পার্টির দিকে আর কোনো এনার্জি দিতে চায় না, শুধু থাকার হয় থাকছে। কারণ এই জন্যই বললাম 8 অফ সোর্সের এনার্জি এসছে আর 4 অফ সোর্সের এনার্জি এসছে। ভালো করে দেখুন, এখানে একটা সোর্স 1 আর এখানে 3। তো যারা থার্ড পার্টি নিয়ে দেখছেন, অবশ্যই থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে। 3 অফ সোর্স, নিচে একটা সোর্স, মানে কি 4 অফ সোর্সের এনার্জি চলে এসছে। তো আমি যেটুকু বললাম যে আপনার পার্সন না থার্ড পার্টির দিকে কোনো এনার্জি দিবে না, এটা সেটাই হলো, মানে ইনঅ্যাক্টিভ। মানে আপনি নিজেও হয়তো এনার্জেটিক্যালি বুঝতে পারবেন, তা পার্সন যদি থার্ড পার্টির সঙ্গে থাকেও, তাহলেও কিন্তু সেখানে কোনো ভালোবাসা, ইমোশন এরকম নেই। মানে যদি অলরেডি ম্যারিড থাকে তাহলে ওই বিয়ে করেছে, থাকতে হবে, এরকম একটা এনার্জি। আদারওয়াইজ আমি যদি দেখি যে খুব ভালো আছে কিনা, আপনাদের প্রশ্ন থাকে যে দিদি ফিজিক্যালি ইনভলভ কিনা একটু বলে দেবেন। না, এখানে ফিজিক্যালি আমি কোনো ইনভলভমেন্ট সত্যিই আমার কাছে আসেনি, বরং আমি একটা আপনাদের বলতে পারি, আপনার পার্সন হয়তো নিজে খুব অসুস্থতার মধ্যে রয়েছেন আর উনি বেরিয়ে আসতে চান, কিন্তু বেরোতে হয়তো একটু প্রবলেম আসতে পারে, কারণ 8 অফ সোর্সের এনার্জি এসে এটা বাইন্ডিং করে রাখা। আর এটার দুটো মানে হতে পারে, আপনারা অনেকে নেগেটিভ এন্টিটি, নেগেটিভ এনার্জির উপরে বিলিভ করেন, তো হতে পারে যে থার্ড পার্টির হয়তো আপনার পার্সনের উপরে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এরকম একটা কিছু ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে, আমি একদম মানা করবো না। এই জন্যই হয়তো উনি মানে ফিজিক্যালি হয়তো খুব উইকনেস, দুর্বলতা মানে ফিল করতে পারেন। ঠিক আছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর 8 অফ সোর্সের যেহেতু এনার্জি রয়েছে, উনি বেরিয়ে আসতে চান, কিন্তু মানে বেরোবে কী করে, এই অ্যাকশনটা যখন উনি নিতে থাকেন তখনই একটা এই 4 অফ সোর্সের এনার্জি, মানে বুঝতে পারেন না কী করবো। কিন্তু আদারওয়াইজ থার্ড পার্টি নিয়ে যাদের খুব কিউরিয়াসিটি ছিল, মানে খুব জানার ইচ্ছা ছিল থার্ড পার্টির সঙ্গে কেমন আছেন, আমি বলছি থার্ড পার্টির সঙ্গে উনি খুবই বাজে অবস্থায় রয়েছেন। আপনাকে হয়তো দেখায় খুব ভালো অবস্থায়, এই জন্য আমি বললাম, কারণ 2 অফ ওয়ান্ডসের এনার্জি, 2 অফ ওয়ান্ডসের ডিজায়ারনেসকে দেখায়। উনি বাইরের জগতে দেখাচ্ছেন থার্ড পার্টির সঙ্গে আমি খুব ভালো আছি,
খুব ইন্টিমেসি আছে, আমাদের মিল আছে, কিন্তু না, ভিতরে গিয়ে আপনি এনার্জি যদি বুঝতে পারেন আপনার পার্সনের, আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে উনি একদম খারাপ অবস্থায় রয়েছেন। কারণ 5 অফ কাপসের এনার্জি আপনাদের সামনেই কার্ড তোলা হয়েছে। 5 অফ কাপসের এনার্জি, উনি আনহ্যাপি, কোনো ইমোশন নেই সেখানটাতে, একটা বাধা অবস্থায় উনি রয়েছেন, নিজেকে খুব মানে শারীরিকভাবে নির্যাতন হওয়া, মানে দুর্বলতা ফিল করতে পারছেন, ঠিক আছে, সম্পর্কটা থেকে উনি পুরো ঝুলে আছেন, আর উনি বেরোনোর কিন্তু মানে চেষ্টা করছেন। কারণ 4 অফ পেন্টাকলসের এনার্জিটা রিভার্সে এসেছিলো। যাই হোক, থার্ড পার্টি রিলেটেড এনার্জি ভালো এসেছে যদি আমি আপনাদের দিক থেকে বলি, কারণ আপনারা যারা দেখেন যে আপনার পার্সন যেখানে ইনভলভ আছে সেখানে কেমন আছে। তো আমি জানি না, হয়তো আপনাকে ঠকিয়ে হয়তো গিয়েছে, ওই জন্য সেই কর্মাটা উনি এখন ভোগ করছেন, করতেই পারে, না করার কী আছে, কারণ কর্মা তো কাউকে ছেড়ে কথা বলে না, আপনারাও এটা জানেন। আর 13 অল অ্যাবাউট এনার্জি। 13 শুধু এনার্জি নয়, আমরা সবাই এনার্জির মধ্যেই ডিল করি। আচ্ছা, এবার আপনাদের একটা ছোট্ট গাইডলাইন আমি দিয়ে দিই। আর আজকে সিঙ্গেলদের জন্য রিডিংটা করছি না, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, সিঙ্গেলদের জন্য নেক্সট ভিডিওতে এনে দেবো। 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 4 অফ কাপসের এনার্জি এসছে, ওকে। 7 অফ সোর্সের এনার্জি এসছে, 7 অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা, আপনার পার্সন থার্ড পার্টির মধ্যে যারা ডিল করছেন তাদের আমি বলে দিই, আপনার পার্সন প্রচণ্ড হারে রিগ্রেটফুল করে, প্রচণ্ড মানে উনি কি হারিয়েছেন আপনার লাইফে। 4 অফ ওয়ান্ডসের এনার্জিটা রিভার্সে এসেছিলো, তো মেবি হতে পারে যার জন্য রিডিং দেখছেন এই থার্ড মানে এই মানুষটার সঙ্গে হয়তো আপনার কোনো না কোনো এক সময় বিয়ে করার পসিবিলিটি ছিল, ইভেন বাড়ি থেকেও হয়তো আপনাদের একটা যোগাযোগ হচ্ছিল বিয়ের জন্য, যেটা ভেঙে গিয়েছে। আর এর জন্য আপনার পার্সন কিন্তু খুব কষ্ট পায়। 9 অফ সোর্সের এনার্জি, 7 অফ সোর্সের এনার্জি রিভার্সে এসছে, তো আমার মনে হয় এবার উনি ওপেন আপ করবেন, অনেকের ক্ষেত্রে উনি হয়তো এবার ওপেন আপ করবেন। 7 অফ কাপসের এনার্জিটাও রিভার্সে এসেছিলো। দেখুন, এই দুটো কার্ড রিভার্সে আসা একটা লাভ রিডিংয়ে কিন্তু খুবই ভালো এনার্জি। কেন বলছি বলুন তো, উনি আর কিছু লুকোবেন না আপনার কাছে। এটা যদি সামনাসামনি আসে তাহলে মনে হতো যেন অনেক কিছু হাইড করেছে, কিন্তু যেহেতু এটা ডাউনে এসছে তাই আমি বলছি উনি আর কিছু লুকোবেন না আপনার কাছে। আর যদি অপশন থাকে, এটা যদি সামনাসামনি আসে তাহলে অপশন দেখাতো, এটা রিভার্সে আসা মানে কি কোনো অপশনের দিকে উনি আর নজর দিবেন না। আর অলরেডি এটা প্রমাণ আপনি পেয়ে গেছেন 4 অফ কাপসের এনার্জি, উনি কোনো অপশনকেই আর উনি প্রায়োরিটাইজ করবেন না, ওনার জীবনে মূল্য মাত্র একমাত্র আপনি। কারণ বটম অফ দ্য ডেক এসে আপনার লাভার্সের কার্ড, অনেকের ক্ষেত্রে হতে পারে এটা আপনার ট্রু সোলমেট বা ট্রু লাভার্স বা ডিভাইন কাউন্টার পার্ট হওয়ার চান্স রয়েছে। বাট যার জন্য রিডিং দেখছেন হয়তো আপনাদের একটা ফ্যামিলি বিল্ড আপ করার খুব কথা ছিল, সেটা হতে হয়তো হয়নি, যার জন্য উনি কিন্তু খুব মনে মনে রিগ্রেট ফুল করে, খুব কষ্ট পায়। উনি এটা ফিল করেন যে জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনাকে উনি এতটাই কষ্ট দিয়েছে যে এখন কর্মা হয়তো আপনার পার্সনকে ফিট করাচ্ছে, সেটা মানে বলে না যে যেমন কর্ম তেমনি ভোগ করতে হয়, ওরকম একটা ওয়ার্ড। যাই হোক, কিন্তু মেবি আপনার পার্সন এখনও আপনাকে মনে মনে অতটাই পছন্দ করে, কারণ বটম অফ দ্য ডেকই লাভার্সের কার্ড এসেছিলো। আর লাভার্সের কার্ডকে যদি আমি ডিকটেশন করি তো এটা হিউজ মিনিং হয়ে যাবে, একটা রিডিং এটা বলা পসিবল নয়। তো আজকে আমি শুধুমাত্র আপনাদের জন্য স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিচ্ছি, যেহেতু একটা থার্ড পার্টির ইস্যু আসলো। থার্ড পার্টি খুব সেন্সিটিভ রিডিং হয়, আমিও জানি, মানুষের মন ভাঙে। স্যারেন্ডার থেকে আপনাকে কী কার্ড মানে আজকের দিনে দাঁড়িয়ে স্যারেন্ডার কী করতে বলছে। স্যারেন্ডার আনহেলদি রিলেশনশিপ, মেবি আপনার পার্সন হয়তো যে থার্ড পার্টির সঙ্গে রয়েছে ওখান থেকে উনি বেরিয়ে আসতে চান, ওই জন্যই হয়তো এনার্জিটা এসছে। স্যারেন্ডার টু ওয়ান্ডার অ্যান্ড অ্যাওয়ে, মানে দেখুন জীবনে না মানে আপস অ্যান্ড ডাউন লেগেই থাকবে। কোনো সময় জীবন আপনাকে খুব ভালো সময় দিবে, খুব হাসি খুশি দিবে, তারপরে দেখবেন একটা আছে কি খারাপ সময় দিবে। এর জন্য হিলিংটা খুব করা দরকার। যেটা আপনার ভালো হচ্ছে সেটাকেও আপনি গ্র্যাটিটিউড দিন, যেটা আপনার সঙ্গে খারাপ হচ্ছে সেটাও আপনি এটা বলবেন যে ওই খারাপ জিনিসটা হয়তো আমি অ্যাট্রাক্ট করেছি। সব কিছু নিজের উপর রেসপন্সিবিলিটি নিয়ে হোপোনোপোনো চ্যান্টিং করে ওটা ইউনিভার্সিতে ছেড়ে দেবেন, ঠিক আছে। আর বটম অফ দ্য ডেক এসে আপনার স্যারেন্ডার টু দ্য স্ট্রেস, কোনো কিছুতেই আপনি স্ট্রেস নেবেন না, নিজেকে ফ্রি করে দিন, গো উইথ দ্য ফ্লো করুন, দেখবেন তো ইউনিভার্স আপনার জন্য কি মানে রেখেছে। যাই হোক, রিডিং আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আমি তো জানলা খুলে বসেছি, অডিওটা ঠিকঠাক শোনা গেলে হয়। যাই হোক বন্ধুরা, তো যেহেতু থার্ড পার্টি রিডিং হলো, তো আমার রিকোয়েস্ট প্লিজ মন খারাপ কেউ করবেন না, জীবনটা এইভাবেই চলে, আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে। মন যখনই খারাপ হবে হোপোনোপোনো চ্যান্টিং করবেন। আমার চ্যানেলে অনেকগুলোই মেডিটেশন দেওয়া রয়েছে, আর কালকে লাভের উপরে, পিওর লাভের উপরে মেডিটেশন আসবে, হোপোনোপোনো অ্যাফার্মেশন, ঠিক আছে। ছোটোর মধ্যে আনার চেষ্টা করব, খুব বড় হলে 7 মিনিট, ওকে, আমি আজকে বলে রাখলাম। আর যারা পার্সোনাল রিডিং বা রিডিং নিতে চান সেটা মোর স্পেসিফিক হয়, ওটা শুধুমাত্র আপনার এনার্জিটাকেই মানে কল করে রিডিংটা দেওয়া হয়।
তো ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করবেন, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।